পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ে ৩৩৫টি পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকে আমি পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তো চাকরি প্রার্থী ভাই বোনেরা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে। তো প্রতিদিনের মতো আজকে আমি হাজির হয়েছি একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো চাকরিটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন, পিডিবিএফ, প্রধান কার্যালয়, বাড়ি নং 05, এভিনিউ 03, হাজী রোড, রূপনগর বা এ, মিরপুর 2, ঢাকা 1216। তো ভিউয়ার্স, আমি চলে যাচ্ছি সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তিতে। তো তার আগে সবাইকে একটি কথা বলে রাখি যে আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা করবে এই ভিডিওতে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করতেছি, এবং আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সেট করে রাখবেন, কারণ আমরা সবসময় সকল প্রকার চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরির প্রস্তুতিমূলক ভিডিও আপলোড করে থাকি। তো সবার আগে নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, এবং আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং আপনি কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনার ভাই বোন, বন্ধু, আত্মীয় স্বজন কেউ যদি চাকরি প্রার্থী থেকে থাকে তাহলে তার কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন এবং তাকে কমেন্টে মেনশন করে যান। তো চলুন আমি আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তিতে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অভিভুক্ত পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন, পিডিবিএফ এর স্থায়ী পদে নিম্নবর্ণিত শূন্য পদসমূহের জনবল নিয়োগের নিমিত্ত ও প্যানেল ভুক্তির লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে পদের পাশে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা ও নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইন https://pdbf.teletalk.com.bd ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণযোগ্য হবে না। তো ভিউয়ার্স, এখানে কিছুদিন আগে অনেকগুলো পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। তো এখানে কিন্তু পুনরায় নতুন করে আবার 335 জন লোক নিয়োগ দেওয়া হয়েছে। তো প্রথমে আছে পদের নাম ও বেতন স্কেল, বেতনক্রম সহ পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা, এবং যে বিভাগ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো 1 নম্বরে আছে সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা, বেতন গ্রেড 11তম গ্রেড, বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা, শূন্য পদ সংখ্যা 335টি। তো এখানে শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত কোনো কলেজ বিশ্ববিদ্যালয় হইতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিএ সহ বাণিজ্যে স্নাতক সমমান ডিগ্রি, শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ শ্রেণী সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হইবে না, হিসাব ব্যবস্থাপনায় পারদর্শী হতে হবে। তো এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে, বাংলাদেশের সকল বিভাগ জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। তো এখানে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন করার জন্য কিছু শর্ত এবং নিয়ম নীতি রয়েছে, সেগুলো আমাদের জেনে নিতে হবে আবেদন করার জন্য। তো এখন আমরা শর্ত এবং নিয়ম নীতিগুলো একটু দেখে নিই। তো এই পর্যন্ত ভিডিওটি যারা দেখেছেন তারা ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টে জানান যে এখানে আপনি আবেদন করবেন কিনা, এবং আপনার ভাই বোন, বন্ধু, আত্মীয় স্বজন কেউ যদি চাকরি প্রার্থী থেকে থাকে তাহলে তার কাছে এখনই ভিডিওটি শেয়ার করে রাখুন। তো প্রথমে আছে দেখুন, অনলাইনে আবেদন পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্যবলী নিম্নরূপ। ক, নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন সংক্রান্ত নিয়মাবলী www.pdbf.gov.bd এবং https://pdbf.teletalk.com.bd এ পাওয়া যাবে। খ, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। বাংলাদেশের নাগরিক নন এমন কারোর সাথে বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়ে থাকলে কিংবা বিবাহের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়ে থাকলে তিনি আবেদন করার যোগ্য হবেন না। গ, বর্ণিত পদে 31 মার্চ 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর হতে হবে। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ জারিকৃত পরিপত্র নীতিমালা অনুসরণ করা হবে। পিডিবিএফ এ কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে কর্মচারী চাকরি প্রবিধানমালা অনুযায়ী বয়সসীমা শিথিলযোগ্য হবে। ঘ,
সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের ঘরে টিক চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। নম্বরে আছে, মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্মের ফটোকপি সহ নিম্নোক্ত পত্রাদি দাখিল করতে হবে। 1. প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদেয় চারিত্রিক সনদ ও সদ্য তোলা পাসপোর্ট সাইজের 2 কপি সত্যায়িত রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি ও অভিজ্ঞতা সনদের যদি থাকে সত্যায়িত কপি জমা দিতে হবে। 2. ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশন অথবা ওয়ার্ড কমিশনার অথবা সকল পদের দায়িত্বপ্রাপ্ত উপযুক্ত কর্মকর্তা অথবা প্রতিনিধি এর নিকট হতে নিজ জেলা উল্লেখ্য সহ নাগরিকত্বের সার্টিফিকেট জমা দিতে হবে। 3 নম্বর, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ জারিকৃত পরিপত্র অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ এবং প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.molwa.gov.bd এ প্রকাশিত প্রমাণক ও আলোকে সত্যায়িত অনুলিপি উপস্থাপন করতে হবে। শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ জারিকৃত পরিপত্র অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে। চ. কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস, বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। 2 নম্বর, আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়। ক. পরীক্ষা অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ http://pdbf.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 27 মার্চ 2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা থেকে এবং অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 16 এপ্রিল 2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে একটি বিষয় উল্লেখ্য যে শেষ সময় ও তারিখের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় রেখে আবেদন করার জন্য বলা হলো। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন। খ. অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি দৈর্ঘ্য 300 গুণ প্রস্থ 300 পিক্সেল ও স্বাক্ষর দৈর্ঘ্য 300 প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি হতে হবে। অনলাইন আবেদনপত্র পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। ঘ. প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন। তো ভিউয়ার্স, আজকের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত ছিল এই পর্যন্ত। তো যদি কোনো প্রকার ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, সেগুলো আমি শুধরে নেওয়ার চেষ্টা করব এবং যদি আরও কোনো তথ্য জানার থাকে আপনাদের তাহলে কমেন্টে জানাবেন, আমি আপনাদের তথ্যগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম।